নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? অনেক দিন পরে আজকে ভিডিও নিলাম। অনেক দিন বলতে বহু দিন। মাঝখানে আমি একদম ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ রান্না করতে করতে ভিডিও করাটা আমার কাছে একদমই অসহ্য হয়ে এসেছিল। তো সেটা হতো না, তো আবার শুরু করছি। আজ করেছিলাম সয়া চিলি। কে কে সয়াবিন খেতে পছন্দ করো? আমি মোটেও পছন্দ করি না, তবে হ্যাঁ, এই সয়া চিলিটা হলে খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি গরম জলে। তারপরে সেটাকে আমি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে একটু ভালো করে ধুয়ে চিপে একটু ম্যারিনেশন করেছিলাম। ম্যারিনেশনের মধ্যে আমি দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, ধনের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে আমি একটু টাইমের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াইতে তেল দিয়ে রসুন কুচনো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম। আগেই কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ বলতে মাঝখান থেকে কেটে ওটাকে পাপড়িগুলো বের করে নিলেই হলো, ওটাকে কুচাতে হবে না। আর এখানে আমি কাঁচা লঙ্কাটাও একটু বড় করে কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। ওগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো এটা একদম ভাজা হয়ে গেছে। আমি টমেটোগুলো ওই রকম চৌকো করে কেটে নিয়েছিলাম, টমেটোগুলো ছেড়ে দিয়েছি। টমেটো দিয়ে হালকা নাড়বো, বেশি না, কারণ টমেটোটা গলে গেলে একদম গলে গেলে ভালো লাগবে না। তাই হালকা নাড়ার পরে আমি ওর মধ্যে ধীরে ধীরে সসগুলো দিয়ে দিচ্ছিলাম। প্রথমে দিয়ে দিয়েছি সোয়া সস অল্প একটু, একটু গ্রিন চিলি সস, একটু টমেটো কেচাপ। আমার কাছে রেড চিলি সসটা ছিল না, আর তোমরা চাইলে রেড চিলি সসও দিতে পারো। আমার কাছে ওটা ছিল না এখন, তার জন্য আমি এইগুলোই দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশে গেলে তার মধ্যে একটু গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ার গুলানোর সময় একদম পরিমাণ মতো নিতে হবে। কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে তার মধ্যে আমি সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়েছি। আর আমি সয়াবিন ভাজার কথাটা বলিনি, তবে আমি ভিডিওটা দেখাইছি, ভুলে গেছি আমি সয়াবিন ভেজে রেখেছি সেটা বলতে। তো সেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর ফুটে গেলেই দু একদানা চিনি দিলে ভালো হয়, লবণ আর সসের স্বাদটাকে ঠিক রাখতে। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি। আর আজকে রেডি আমার চিলি সয়া। তোমাদের কেমন লাগলো জানিও। আর খেতে এত টেস্টি হয়েছিল, আমার এখনই আবার মনে হচ্ছে খেয়ে নিই। সত্যি খেতে খুব ভালো হয়েছিল, আর আমার এটা খেতে খুব ভালো লাগে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ।